আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় মুমিন মুসলমান ভাইরা, আজকের ভিডিও টপিক হচ্ছে শরীরে যে কোনো বিষ নষ্ট করার আমল। শরীরে যে কোনো বিষ নষ্ট করার আমল। তো আগে শুকরিয়া জানাই, শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মহান রাব্বুল আলামিনের কদমে, যিনি আমাকে, যে রব, যে আমার মালিক, আমাকে কথা বলার তৌফিক দান করেছেন, ভিডিও করার জন্য তৌফিক দিয়েছেন এবং শক্তি দিয়েছেন। উনি আমাকে শক্তি না দিলে আমি কিছু করতে পারতাম, কথাই বলতে পারতাম না। অতএব সেই রবের কদমে শুকরিয়া জানাই, শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই বিষয় হচ্ছে শরীরে যে কোনো বিষ নষ্ট করার আমল, যেমন সাপের বিষ, জিন ও জাদুর বিষ, কুকুরের কামড়ের বিষ, পোকা কামড়ের বিষ, খাওয়ানো বিষ, যে কোনো বিষ হতে পারে, আঘাতের বিষ। আপনি কী করবেন, একটি কাঁসার ফ্লেট নেবেন বা বাটি নেবেন, কাঁসার ফ্লেট বা বাটি, দুই শুকিয়ে আগুনে সেঁক দিয়ে নেবেন। এটার উপরে দুরুদের শিফা পড়বেন, 3 বার পরে 3টি ফুঁ দিবেন। এরপরে কী করবেন, সূরা ইখলাসের 2 নম্বর আয়াতটি, আল্লাহুস সামাদ, এটা আগে আমল করে নিতে হবে, কিন্তু আগে মানে এটা আমল হইতে হবে। আমল হওয়ার পরে আল্লাহুস সামাদ আমল হইতে দৈনিক 1000 করে পাঠ করতে হবে 41 দিন, তাহলে আমল হবে না। আমল হওয়ার পরে আপনি কী করবেন, ওই ফ্লেটের উপর, কাঁসার ফ্লেটের উপরে আল্লাহুস সামাদ 100 পাঠ করে 100টি ফুঁ দিবেন। ফুঁ দেওয়ার পরে রোগীর, যদি পুরুষ হয় আপনি করবেন, আর মহিলা হলে মহিলা দিয়ে করাবেন। পুরুষ হলে পুরুষের জামা খুলবেন, জামা খুলে ফিটের উপরে ওই ফুঁ দেওয়ার বাটি মানে কাঁসার ফ্লেটটি ফিটে বসাইয়া 3টা টোকা দিবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া। আর নিয়ত করবেন আল্লাহ তার যদি যত বিশ্বাস সব টেনে নেয় ফ্লেটটা আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে, আল্লাহ আপনি কবুল করেন। নিয়ত করে লাগাই দেবেন। তারপর বাটিটির তার ফিটের উপর বসিয়ে 3টে টোকা দিলেন, তো ফিটে লেগে যাবে। যদি বিষ থাকে তো লেগে যাবে, বিষ না থাকলে লাগবে না। যতক্ষণ বিষ থাকবে তখন সেটা আটকে থাকবে, বিষ টানা শেষ পড়ে যাবে। তো এই সময়, যেই সময়টা আটকে থাকবে, এই সময়টা আপনি একটা আয়াত পাঠ করবেন, সূরা শুআরার 130 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজা বাতাসতুম জব্বারি। আবার বলতেছি, সূরা শুআরার 130 নম্বর আয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজা বাতাসতুম জব্বারি। একদমে 7 বার পাঠ করবেন, ওয়াইজা বাতাসতুম জব্বারি, ওয়াইজা বাতাসতুম জব্বারি, ওয়াইজা বাতাসতুম জব্বারি। 7 বার পাঠ করে যেখানে ব্যথা সেখানে ফুঁ দিবেন, মানে যেখানে ফোকে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে বা অন্য কিছু, ওটা যে স্থানে ব্যথাটা সেই স্থানে ফুঁ দিবেন। 7 বার পাঠ করে একদমে এইভাবে 7 বার করবেন। 7 বার করার পরে এরপরে পিরিয়ড যখন পড়ে যাবে তখন মনে হয় আজকে শেষ। কারো একদিন শেষ হয়, কারো 3 দিন লাগে। পরের দিন আবার আসতে বলবেন, পরের দিন যদি লাগাবেন, যদি লেগে যায় মনে করেন আরও বিষ আছে, না লাগলে তো আর মনে করেন বিষ নাই। এভাবে আপনার 7 আঙ্গুল করিয়ে ওই দোয়াটা পাঠ করবেন, এটা ওয়াইজা বাতাসতুম জব্বারি, ইচ্ছে যায় 7 বার করলে হবে। তারপর থালা পড়ে যাবে। এভাবে 3 দিন লাগে, কারো 7 দিন লাগে, কারো 5 দিন লাগে, কারো 1 দিন হয়ে যায় বিষ কম হইলে। এভাবে যে কোনো বিষ নামাইতে পারবেন, এই কাঁসার প্লেট দিয়ে আল্লাহুস সামাদের মাধ্যমে যে কোনো বিষ নামাইতে পারবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমাদের নিল্লাহ আল্লাহ।